রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানে হামলা, যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই উদ্বেগ জানালেন জামায়াত আমির। জানাবো সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। এই যুদ্ধের উপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব। এবং সর্বশেষ জানাবো সংসদের রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। ইরানের শাহেদ 136 ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করেছে। হামলার পর স্থাপনায় আগুন লাগে, তবে আগুন সীমিত ছিল, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়েছে। এর আগে ওই অঞ্চলে আন্তর্জাতিক বিমান হামলা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের রাস তানুরা রিফাইনারিতে ড্রোন হামলা হলো। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সৌদি আরামকো পরিচালনা করে। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন 5,50,000 ব্যারেলের বেশি অপরিশোধিত তেল সংশোধন করা হয়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়। এই স্থাপনায় শোধন ইউনিট রয়েছে, বড় বড় সংরক্ষণ ট্যাঙ্ক রয়েছে, পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে, আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দর আছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই স্থানের বড় ভূমিকা আছে, তাই এখানে কড়া নিরাপত্তা ও উন্নত নজরদারি ব্যবস্থা রয়েছে। এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে রাস তানুরা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। এই যুদ্ধের উপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব। তুর্কি সংবাদ বিশ্লেষক হাক্কি ওজালের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা এখন পুরোপুরি এই ইরান যুদ্ধের উপর নির্ভরশীল। এই দুই নেতা মূলত নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে এবং বিচারিক প্রক্রিয়া থেকে বাঁচতে একটি কাল্পনিক শত্রু তৈরি করে যুদ্ধ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। ওয়াশিংটনের রাজনৈতিক পরিমণ্ডলে এখন গুঞ্জন বইছে যে ট্রাম্প নিজের অভিশংসন ঠেকাতে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন স্থগিত করার পথ খুঁজছেন। তার ঘনিষ্ঠ সহযোগীরা ইতিমধ্যে এমন একটি নির্বাহী আদেশের খসড়া তৈরি করেছেন, যা জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে নির্বাচনের উপর প্রেসিডেন্টের নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমান ঘুষ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত এবং সাজা এড়াতে তার জন্য একটি যুদ্ধকালীন জরুরি অবস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। গাজা যুদ্ধ তাকে সেই সুযোগ করে দিলেও ট্রাম্পের শান্তি চুক্তির কারণে তা স্থগিত হয়ে আসছিল। তাই ট্রাম্প ও নেতানিয়াহু উভয়ের স্বার্থেই এমন একটি সংকটের প্রয়োজন ছিল যা একজনকে নির্বাচন বাতিল করতে এবং অন্যজনকে আদালতের কাঠগড়া থেকে দূরে রাখতে সাহায্য করবে। বিশ্লেষকদের মতে ইরান যে পারমাণবিক সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে, নেতানিয়াহুর এই 3 দশকের পুরনো মিথ্যা দাবিকে ট্রাম্প এখন নিজের ঢাল হিসেবে ব্যবহার করছেন। সমাজবিজ্ঞানী জো বদ্রিলার এর সিমুলেশন বা বাস্তবতার কৃত্রিম রূপকে তত্ত্ব ব্যবহার করে ওজাল দেখিয়েছেন যে ট্রাম্প প্রশাসন জনমনে এমন একটি ভীতিকর চিত্র ফুটিয়ে তুলছে যা বাস্তবে নেই। ইরান থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা যে আশঙ্কার কথা বলা হচ্ছে তা কেবল একটি রাজনৈতিক গেম বা কৃত্রিম বাস্তবতা মাত্র। এই সাজানো বাস্তবতার সুযোগ নিয়ে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন বাতিল করে তার ক্ষমতার পথ নিষ্কণ্ঠ করার চেষ্টা করছেন। এর প্রভাব ইতিমধ্যে মার্কিন জনজীবনে পড়তে শুরু করেছে। 1930 এর দশকের মহামন্দার পর এই প্রথম দেশটিতে অভিবাসীর চেয়ে দেশ ত্যাগ করা মানুষের সংখ্যা বেড়ে গেছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই তথাকথিত জরুরি অবস্থা তৈরির জন্য অনেক নিরীহ বেসামরিক মানুষ এবং মার্কিন সেনার জীবনকে বাজি ধরা হয়েছে। যেখানে জেনেভায় পরোক্ষ আলোচনার মাধ্যমে একটি সমঝোতার উচ্চ সম্ভাবনা ছিল, সেখানে ট্রাম্প প্রশাসন সম্ভাব্য প্রাণহানির ঝুঁকি নিয়ে সামরিক অভিযান শুরু করেছে। লেখকের মতে ডিজনিল্যান্ড যেমন একটি কৃত্রিম জগৎ বা হাইপার রিয়ালিটি, ট্রাম্পের তৈরি করা এই হুমকি চিত্রটিও তেমনই অলিক কল্পনা। তবে এই সাজানো যুদ্ধের ফলে ইরান ও মধ্যপ্রাচ্যে যে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে সেই রূঢ় বাস্তবতা কোনোভাবেই কৃত্রিম নয়। ইরানে হামলা, যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই উদ্বেগ জানালেন জামায়াত আমির।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার রাতে এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন, তবে তার সেই বিবৃতিতে ইসরায়েলের নাম এলেও আসেনি যুক্তরাষ্ট্রের নাম। একই সঙ্গে ইরানের পাল্টা হামলাকেও অকার্যকর পরিস্থিতি অবনতিকারী বলে মনে করেন তিনি। এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন জামায়াতে আমির। বিবৃতিতে জামায়াত আমির বলেন, সম্প্রতি ইরানের সামরিক হামলা এবং এর পরবর্তী সময়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সংঘাতের বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করে, যা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে। জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো হামলায় আমরা দ্ব্যর্থহীন নিন্দা জানাই। তিনি আরও বলেন, অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এসব পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি করছে, সংলাপের পথ রুদ্ধ করছে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করেছে। এ ধরনের আচরণ সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং চলমান বিরোধসমূহের ন্যায্য ও আলোচনা ভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও স্বীকৃতি আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই স্বাভাবিক হয়ে উঠেছে তা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিপজ্জনক নজির স্থাপন করে, বৈশ্বিক নীতিমালা দুর্বল করে এবং অঞ্চলকে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা ও আইনহীনতার দিকে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের জনগণ এবং বিশ্ববাসী আরেকটি বিধ্বংসী যুদ্ধ কামনা করে না। তারা চায় শান্তি, নিরাপত্তা ও মর্যাদা। সংযম ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে বৃহত্তর অঞ্চল আরও বিস্তৃত সংঘাতে জড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে। এটি কোনোভাবেই হতে দেওয়া যায় না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, পূর্ণাঙ্গ কনসুলার সহায়তা, সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তা ও কল্যাণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা আবশ্যক। রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 10:40 দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামটির মালিকের নাম জুবাইর হোসেন। তিনি বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্য সামগ্রী পরিবেশক। তার গুদামে রাতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামের ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ব্যবসায়ী জুবাইর হোসেন জানান, গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুদ ছিল। বিভিন্ন ব্র্যান্ডের পকেটজাত খাদ্য সামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা বলে তিনি দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন জানিয়েছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 80 লাখ টাকা বলে তারা প্রতিবেদন করছেন। তিনি জানান, আগুন লাগার পর বিশ্ববিদ্যালয় স্টেশন ছাড়াও রাজশাহী সদর স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। রাতভর চেষ্টার পর আগুন নিভিয়ে সকাল 8:30টায় তারা স্টেশনে ফেরেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।